বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডাকে জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে মমতা সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনার নেতা আমার নেতা শুভেন্দু দা জিন্দাবাদ। আপনার নেতা আমার নেতা শুভেন্দু দা জিন্দাবাদ। এই ছাত্র নেতা কৃষকের নেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মা বোনেদের সম্মান রক্ষার নেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জগৎবল্লভপুরে অধিকারের লড়াইয়ের নেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার জননেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে বলছে তৃণমূল যাচ্ছে যাচ্ছে। এই শুভেন্দুদা বলছে যাচ্ছে। এই শুভেন্দুদা বলছে তৃণমূল যাচ্ছে। এই শুভেন্দুদা বলছে তৃণমূল যাচ্ছে। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আপনার আমার জননেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই শুভেন্দু দা রাজপথে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। এই শুভেন্দু দা রাজপথে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার। এই শুভেন্দু দা রাজপথে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আপনার আমার প্রিয় নেতা শুভেন্দু দা জিন্দাবাদ। এই সারা বাংলার জননেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাংলা মায়ের তামাল ছেলে শুভেন্দু দা জিন্দাবাদ। এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই ছাত্র নেতা যুব নেতা শুভেন্দু দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের গর্ব, আমাদের অহংকার শুভেন্দু দা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। তাই আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করব। যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেই আমার প্রিয় নেতা শুভেন্দু দার বক্তব্যের আগে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী। আমাদের জগৎবল্লভপুর বিধানসভার 4 মন্ডল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি, সুভাষ রায়, সুরজিৎ মন্ডল, আশিস উদাতি, ওনারা সকলে মিলে আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন। ওরা শুভেন্দু দা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সকলের প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। প্রেস মিডিয়ার বন্ধুরা সকলকে অভিনন্দন জানিয়ে আমরা যখন মিলিত হয়েছি তখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আগামী 19 এপ্রিল থেকে ভারতবর্ষে নির্বাচন, 1 জুন পর্যন্ত নির্বাচন হবে এবং 4 জুন ভোট গণনা হবে। আমাদের দেশে 5 বছরের জন্য আমরা সরকার নির্বাচিত করব। আমি এই নির্বাচন ঘোষণার পরে যতগুলি জেলা এবং সাংগঠনিক জেলায় গেছি, লোকসভা কেন্দ্রে গেছি, সব জায়গায় গণদেবতা জনতা জনার্দন বিজেপির কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের কাছে আমি আবেদন করেছি, আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার ভোটার ভদ্রমণ্ডলীর কাছে আবেদন করেছি বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এই নির্বাচন দেশকে আগামী 5 বছর সুরক্ষিত রাখার নির্বাচন। এই নির্বাচন শুধু আমি কি পেলাম আর কি না পেলাম না সেই হিসাবের নির্বাচন নয়। এই নির্বাচনে যে 272টি আসন পাবে, যে দল সেই দলের সরকার হবে। আমাদের ভারতবর্ষ বিশ্বের কোন জায়গায় আছে? 14 সালের আগে ভারতবর্ষ অর্থনীতিতে 12তম স্থানে এসেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা 4র্থ স্থানে গেছি। যখন কোভিডের সময় ইউরোপের মতো
অর্থনৈতিক স্বয়ম্বর দেশগুলি বিপর্যস্ত হয়েছে, কর্মী ছাঁটাই করেছে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগিয়েছে, পেট্রোল ডিজেল এবং পেট্রোপণ্যের দাম আকাশ ঊর্ধ্বসীমা ছাড়িয়ে গেছে, তখন আমাদের দেশ সেই করোনা কোভিড কালকে মোকাবিলা করে দেশীয় প্রযুক্তি, দেশীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত তিনটি দেশীয় ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন 255 কোটি ডোজ ভারতবর্ষের জনগণকে বিনামূল্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা প্রত্যেককে দিয়েছি। প্রাপ্তবয়স্করা ডবল ডোজ পেয়েছেন এবং সিনিয়ররা বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছেন। এই করার পরে দেশের অর্থনীতি আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বে একটা চরমতম ঊর্ধ্বসীমায় গেছি, উচ্চতায় গেছি। G20 নেতা হয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। সবাইকে, দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরে 55টা গরিব দেশকে নরেন্দ্র মোদীজি বিনা পয়সায় ভ্যাকসিন পর্যন্ত পাঠিয়েছেন বিশ্ব নেতা। আপনারা কে কে চান গত 5 বছরের মধ্যে কি কি হয়েছে? 2021 সাল আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প চলে গেলেন, নতুন রাষ্ট্রপতি এলেন। আমেরিকা সেনা প্রত্যাহার করলো আফগানিস্তান থেকে, সেখানে তালিবানরা এলো। তালিবান এসে বলল কি, ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। মেয়েদের অধিকার হরণ হলো, সেখানে যারা দেশ ছাড়তে চাইলো, ধর্ম ছাড়তে চাইলো না, তাদেরকে মোদীজি ভারতবর্ষে নিয়ে এলেন। আপনারা দেখেছেন দেবী শক্তি এয়ারফোর্স করে। কে কে চান ভারতবর্ষ আফগানিস্তান হোক? কে কে চান? যারা চান তারা তোলামূলকে ভোট দিন, তোলামূলের বি টিম সিপিএম কে ভোট দিন, তোলামূলের এ টিম কংগ্রেসকে ভোট দিন। আর যারা চান আমরা আফগানিস্তান চাই না, সব ভোট পদ্ম ফুলে দিতে হবে। কারণ এই নির্বাচন শুধুমাত্র এমপি নির্বাচন নয়, প্রধানমন্ত্রী তৈরি করার নির্বাচন। কে কে চান আপনারা ইউক্রেন হোক? ইউক্রেনে একটা দুর্বল প্রধানমন্ত্রী আছে। সেই দুর্বল প্রধানমন্ত্রীর না আছে সেনা, না আছে সামরিক সম্ভার। রাশিয়ার সঙ্গে লাগতে গেল, পুতিন প্রায় কার্যত অর্ধেক দখল করে ফেলেছে। ইউক্রেনকে তছনছ করে দিয়েছে রাশিয়া। তার ক্ষেপণাস্ত্র তার আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। এক কাপড়ে 70 লক্ষ ইউক্রেনি পাশে পোল্যান্ডে পালিয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গে 2.5-3 কোটি বাঙালি হিন্দু দেশভাগের বিভীষিকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এক কাপড়ে, ঠিক একইভাবে ইউক্রেন থেকে 70 লক্ষ ইউক্রেনিকে পালাতে হয়েছে পোল্যান্ডে। চান নাকি উদ্বাস্তু হতে? যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? পাকিস্তানে? কোথায় যাবেন? সমুদ্রে নইলে গঙ্গায় ঝাঁপ? কোনটা চান? চারিদিকে ঘিরে বসে আছে, নেপাল ও চীন খেয়ে ফেলেছে, কোথাও যেতে পারবেন না। পাশাপাশি কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র গেলে আপনাকে মোটা কাপড় আর ডাল ভাত খাইয়ে রাখবে, বেঁচে থাকবেন, কেউ নেই। তাই ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে রাখতে হবে যাতে ইউক্রেন না হয়। দেখেছেন এইরকম কোন শক্তিশালী প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে? 30,000 মেডিকেল স্টুডেন্ট ইউক্রেনে আটকে ছিল ভারতের। একটা ফোন করলেন জেলেনস্কিকে, বলল যুদ্ধ বন্ধ থাকবে 6 ঘন্টা, আমি এয়ারফোর্স পাঠাচ্ছি, ছেলে মেয়েগুলোকে বাইরে আনবো। পুতিনকে বললেন 6 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখতে হবে। ভারতে 30,000 বাচ্চা আটকে আছে, দুজনই 6 ঘন্টা নয় 24 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখলো। সব বাচ্চাগুলোকে নিয়ে চলে এলো ভারতবর্ষে। এর নাম নরেন্দ্র মোদী। একে রাখবেন? একে রাখবেন না পিসিকে সিটটা আবার এখানে দেবেন? পিসিকে দেওয়ার ইচ্ছা আছে নাকি? বালি কয়লা মনে নেই? চাকরি চুরি মনে নেই? ভুলে গেছেন? পার্থ জেলে ভুলে গেছেন নাকি? অপার কথা ভুলে গেলেন নাকি? আবার চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়েছে।
কেউ বলছে 51 লাখ, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে অপার থেকেও বেশি, বলছে অপার থেকেও বেশি গোনা চলছে। তাই আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। কে কে চান গাজা ভূখণ্ড হয়ে যাক? নাইট পার্টি চলছিল ইসরায়েলে, উৎসব চলছে, খাওয়া দাওয়া চলছে, গান বাজনা চলছে। ভোরবেলা সূর্য ওঠার আগে গাজা ভূখণ্ড থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকলো। একেবারে ঠপ গুলি করে 1000-এর বেশি ইসরায়েলিকে মেরে দিয়ে তারা বেরিয়ে চলে গেল। 1000-এর বেশি। কে কে চান কাশ্মীরটা অশান্ত হোক? কে কে চান অরুণাচলে চীন ঢুকে পড়ুক? চান না তো? তাহলে নরেন্দ্র মোদী তো। কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মোদী 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 মোদী। মোদীজিকে জিতাতে হবে। শ্রীরামপুর দেবেন না কেন? শ্রীরামপুরের এমপি কি করেছে? শ্রীরামপুরের এমপি কি করেছে? যেগুলো করে ভাল লাগে, যেটা এমপি ভালো লাগে দেখতে। জগদীপ ধনকর কৃষকের ছেলে, ভাইস প্রেসিডেন্ট, তার মিমিক্রিটা ভুলে গেছেন? কেমন অঙ্গ ভঙ্গি, কি 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 যে এমপি কাকে রাখবেন আর কাকে সরাবেন আমি বলছি না কিছু। আমি আপনাদের কাছে বলবো নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষের জনগণের জন্য, একটা কথা আছে সংস্কৃতে, বহুজন সুখায় বহুজন হিতায়, সেই কাজটা তিনি করেছেন। প্রথম কি করেছেন? প্রথম তিনি 14 সালে এসে ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন। বললেন মায়েদের, দিদিদের, বোনেদের, বিশেষ করে নারী শক্তি, এদের জন্য শৌচালয় আগে বানাতে হবে। নাম দিলেন ইজ্জত ঘর। দেশে 14 কোটি শৌচালয় নির্মিত হলো, পশ্চিমবঙ্গে 72 লক্ষ। যদিও আপনারা এখানে পাননি কেউ, 12,000 টাকা করে এসেছিল। তৃণমূল তো পায়খানাও খেয়ে ফেলে, অর্থাৎ তৃণমূল এখানে সব ঝেড়ে দিয়েছে। তারপরে নরেন্দ্র মোদী আনলেন কি? উজালা 1, উজালা 2 গ্যাস। সেই গ্যাসে কানেকশন ফ্রি, স্টোভ ফ্রি, প্রথম 1 বছর একটা করে সিলিন্ডার ফ্রি। তিনি ভারতবর্ষে এখনো অবধি 10 কোটির বেশি মহিলার হাতে উজালার কানেকশন দিয়েছেন। উজালার গ্যাসের দাম কত এখন? 500 টাকা। নারী দিবস ছিল 8ই মার্চ, ওই দিন দিদি বোনেদের জন্য আরো 100 টাকা করে কমিয়েছেন। আর উজালার বাইরে জেনারেল গ্যাস 913 টাকা ছিল, ওটা 813 টাকা হয়েছে। আগে 1100 ছিল, সেখান থেকে 200 টাকা ভারত সরকার তার যে ট্যাক্স ছাড় দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই 10 কোটির মধ্যে উজালা 1, 2 এরা চিৎকার করে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। 72 লক্ষ শৌচালয়ের পরে 1 কোটি 30 লক্ষ, 10 কোটির মধ্যে পশ্চিমবঙ্গের নারী শক্তি উজালা 1 এবং উজালা 2 পেয়েছেন। আর এবারে যে 75 লক্ষ দিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশকে, পশ্চিমবঙ্গে একটাও হয়নি। কেন? মমতা ব্যানার্জি ডিএমদের বলেছেন যাতে একটাও রেকমেন্ডেশন না করে। আপনারা উজালার 3 কেউ সুযোগ পাননি মমতা ব্যানার্জির নিকৃষ্ট রাজনীতির জন্য। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন। ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে 3 বার 2000, 2000, 2000, 6000 টাকা করে পাচ্ছে। দেশে মোট 13 কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুযোগ পাচ্ছে। हर घर नल से जल, प्रति बाड़ीते पानीय जल আপনারা পেয়েছেন। সব বাড়িতে এসেছে, ট্যাপ আসেনি, খেয়ে ফেলেছে লম্বা মন্ত্রী। লম্বা মন্ত্রী খেয়ে ফেলেছে। অভয় দাসের বন্ধু
বুঝতে পারছেন তো? ইশারা কা তো সমঝদার কা তো ইশারাই কাফি হয়, তাই তো? ফেরুল গুলো কিনেছে মল্লিক বাজারে গেলে 240 টাকায় পাওয়া যায়, 550 টাকা করে ফেরুল কিনেছে। জল জীবন মিশনের কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা, রাখতে কোথাও পারবেন না। নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে, যেখানেই রাখো না কেন টাকা আমি বের করব, গর্তের ভিতরে থাকলেও বের করব। আমার নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনারা জল জীবন মিশনের আপনারা সুযোগ পাননি। আমি তো বহু জায়গায় হাওড়ায় শুনেছি কানেকশনের টাকা নিয়েছে, টাকা লাগে না অন্য প্রদেশে, মাসে মাসে 6000 টাকা করে ঝেড়ে দিয়েছে, রসিদ নাই। এমনকি জল কর পর্যন্ত পঞ্চায়েত পৌরসভাগুলো এখানে আদায় করছে, আপনারা বঞ্চিত হচ্ছেন। আর পিসি সব সময় স্টিকার লাগাতে চায়। রেশন পাচ্ছেন তো? 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। এই রাজ্যে 6.5 কোটি লোক অন্তর্ভুক্ত। কি চাল পাচ্ছেন? ভারত সরকার পাঠাচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাদা চাল, পোকা নেই, কাকড় নেই, পরিষ্কার চাল। আপনাকে দেওয়া হচ্ছে পোকা চাল। এই চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক, মমতার আলালের দুলাল, মমতার নিজের ভাই, তৃণমূলের সম্পদ, সঙ্গে বাকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে। শাহজাহান পাচার করছিল সাতক্ষীরাতে। সব জায়গায় বাইরে খোলা মার্কেট নয়, বাজারে চলে যাচ্ছে। কোন জায়গায় আটা দেওয়া হয় না। সুন্দর গম দিচ্ছে ভারত সরকার এফসিআই তে সব রাজ্যে। আপনারা ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে নেন। অনেকের বাড়িতেও ঘানি আছে, ভাঙিয়ে নেয়। আপনারা ভালো আটা, সেই আটাতে আপনারা খাদ্যদ্রব্য তৈরি করতে পারেন। এই রাজ্যে গম দেওয়া হয় না। ওই ভালো গমটা খোলা বাজারে পাচার করে চোর তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জ্যোতিপ্রিয় 75 টাকা পাঠায় কালীঘাটে, 25 টাকা নিজে রাখে, 75-25 ভাগে আপনাদের ভালো গম চলে যায় আটার মিলে, আটা ফ্লাওয়ার মিলে। সেখানে পচা গমগুলোকে পেশাই করা হয়। আপনাকে যে আটার প্যাকেট দেয়, সেই প্যাকেটটা খুলে আপনি দেখবেন আপনি রুটি বা অন্য জিনিসপত্র তৈরি করতে পারেন না, হ্যাঁ কি না? গবাদি পশুকে দিলে খায় না। এত খারাপ আটা আপনারা পান। দিল্লি থেকে আসে, মাঝখান থেকে লুট করে, আর একটা বস্তায় আপনাদেরকে চাল দেয়, একটা বস্তায় আটা দেয়। সেখানে ছোট ছোট করে ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীর পিএম মন্ত্রীর এম, অন্ন সুরক্ষা যোজনার এ, ছোট ছোট করে ইংরেজিতে, যাতে কেউ বুঝতে না পারে। উপরে একটা বড় হাঁড়ি থাকে, হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। সেই হাঁড়ির নিচে লেখা আছে খাদ্য সাথী, স্টিকার পিসির ঢপের চপ। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখিয়েছি কান মূলে। আগে লিখছিল বাংলা আবাস যোজনা। ছবি পাঠাবেন, ওই ভিডিওকে দিয়েই পৌঁছাবো। তারপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখানে লিখতো বাংলা গ্রামীণ সড়ক যোজনা। ওটাও পুছিয়েছি। 17টা টিম এসেছে আমার অভিযোগের ভিত্তিতে। 3 বছর ধরে লড়াই করেছি ইঞ্চিতে ইঞ্চিতে। আর পায়খানার গায়ে লেখা আছে মিশন নির্মল বাংলা, MNB। ওইটা ভোটের পরে মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পুছাবো। ভোটের পরে পুছিয়ে লিখবো স্বচ্ছ ভারত অভিযান। এই ঢপবাজ ধাপ্পাবাজ তৃণমূল, একে উপড়ে ফেলতে হবে লোকসভা ভোটে। বাকি তো বিধানসভা 1.5 বছর অপেক্ষা করতে হবে না। বিশ্বাস করেন তো আমাকে? যা বলি তাই করি তো। কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? আছে? কি বলতো ভোট হলে? এরা দেখাতো চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন কেষ্ট সকন্যা তিহারে গড়াগড়ি।
মদন মিত্রকে দেখা যাচ্ছে নাকি? বড় বড় আমাকে বলেছিল নন্দীগ্রামে যে এখান থেকে যদি গদ্দার জিতে যায় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। ওর হাতটা আছে, থাকুক, চিরদিন থাকুক, সুস্থ থাকুক। আমি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি। তাই জোট বাঁধুন, তৈরি হন। সন্ধে হয়ে গেছে, এ লড়াই আমাদের জিততে হবে। গোটা রাজ্যে ডিআর লটারি, বলতাম না আপনাদের ভাইপো লটারি, লিস্ট বেরিয়েছে, লিস্ট বেরিয়েছে। 500 500 500 আমার কথা মিলছে তো? তখন তো প্রমাণ ছিল না, বলতে হয় বলে যাচ্ছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে। এখন কি হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 542 কোটি সর্বনাশ করে দিচ্ছে। আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে, কি করবি, বেকার, কাজ নেই, টুল টেবিল নিয়ে বসে গেছে তারা। তাদের কোনো দোষ নেই। আমাকে এজেন্টরা বলে, দাদা সোল্ড টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিট যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এমন খেলা আর কতদিন এটা নিয়ে বসবো? লোক গালাগালি করছে। কে কে লটারি পেয়েছেন? তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি, তার ভাই পাপ্পু সিং পেয়েছেন 1 কোটি টাকা। কে কে পেয়েছেন? কেষ্ট মন্ডল 1 কোটি, কন্যা সুকন্যা 1 কোটি। আর কে পেয়েছেন? জোড়াসাঁকোর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ 1 কোটি টাকা। আর নাম বলবো নাকি? কাঁচা খুলে যাবে এদের। এই চোরেরা আপনাদের শোষণ করছে। মাধ্যমিকে 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি, 4 লক্ষ উচ্চ মাধ্যমিকে যায়নি। কি দিয়েছে জানেন? পিসিমণি 13 বছরে পিসিমণি 21,000 নতুন মদের দোকান দিয়েছেন। 21,000 মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসি করেছে 2 কোটি বেকার। সিপিএম রেখেছিল 5 লাখ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, পিসি করেছেন 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি, পিসি ঋণ করেছেন 6,93,000 কোটি। এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয় মাথায় 34,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। এইটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন। কালকে ভাইপো কাটোয়াতে 21 সালে নির্বাচনী প্রচারে মোদিজির ভাষণ শুনিয়েছেন। মোদিজি সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন। আমরা সরকারে এসেছি, জনগণ তো আমাদের আনেনি। এখানে তো অনুপম জিততে পারেনি, এখানে তো বিমান বাবু ছেলে জিতেছেন। আমরা তো 148 পাইনি, 77টা পেয়েছি। 77টা আমরা পেয়েছি সিট, আমরা তো পাইনি। আমরা যদি 148টা সিট পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে। কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষে পরিবারবাদ, ভ্রষ্টাচার, দুর্নীতি আর তোষণের রাজনীতি খতম করেছেন। নরেন্দ্র মোদী বিকাশবাদকে জয়যুক্ত করেছেন। তাই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমার মাইনরিটি মোর্চার লোকেরা সংখ্যালঘু মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা ভয় দেখিয়ে। মোদিজির 175টা স্কিম, বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন? সবার জন্য করেছেন। কোভিডের ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে, পরে আপনারা না? একসঙ্গে আমরা ইঞ্জেকশন নিয়েছি, একসাথে নিয়েছি। রেশন আনতে একসাথে যাই কি যাই না? কে এই বিভাজনটা করেছে? হ্যাঁ আপনি করেন, যে একটি ধর্মীয় স্লোগান আপনার বলার দরকার নেই। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আমার ভগবান আরাধ্য রাম, আমি জয় শ্রীরাম বলবো।
আর আমি রামরাজ্যের কথা বলবো। রামরাজ্যের কথা মানে ধর্মীয় স্লোগান নয়, রামরাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রামরাজ্য, যেটা যোগী আদিত্যনাথ জি উত্তরপ্রদেশে দিয়েছেন। সুশাসন আর সুরক্ষা, এখানে সুরক্ষা আছে। 21-এর পরে কতজনের ঘর লুট করেছে, আপনারা কতজন মার খেয়েছেন? 21-এর পরে আপনাদেরকে ঘরছাড়া করেছে। কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরে এই সন্ত্রাস হয়? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মী শহীদ হয়েছে। 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন। 15টা রাজ্যে ভোট হয়েছে 21-এর পরে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, গোয়া, পাঞ্জাব, কত নাম আমি বলবো। সরকার এসেছে, সরকার গেছে, সরকার থেকে গেছে। কোন রাজ্যে তো হিংসা হয় না, ভোট মিটে যায়, সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে, সব পার্টি তার কার্যক্রম করে। এই রাজ্যে কতদিন হিংসা চলবে? 23-এর পঞ্চায়েতে 55 জন খুন হয়েছে। কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? কেন 820 কোম্পানি সেন্ট্রাল বাহিনীকে পাঠাতে হবে? আপনারা তাদেরকে কাজে লাগাননি। চটি পরা পুলিশ দিয়ে ভোট লুট করেছেন। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। পশ্চিম বাংলায় গ্রামে থাকা 1 কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী, শাহজাহানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি। মার্জিন শুনবেন নাকি? শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশখালী, দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া, কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে। কত ভোটে জিতেছে শুনবেন? 64,000 ভোটে। শাহজাহান 65,200, বিরোধী প্রার্থী 1200। ভাবতে পারেন, ভাবতে পারেন ওই ফলতার জাহাঙ্গীর 58,000 ভোটে যেতে। ভাবতে পারেন এই গুলশন করে পাশে 5 লাখ। আর একটা বড় ডাকাত। অপেক্ষা করতে থাকুন। এই জমি মাফিয়া, মাটি জমি লুট চলছে, লুট চলছে। এদের কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন, আমি একটাকেও ছাড়বো না। মাফলার গেছে জেলে, যতই করো কান্নাকাটি, মাফলার গেছে জেলে। এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে। আর কথা বাড়াবো না, প্রার্থী হোক, আবার পরে আসবো, রোড শো করবো। এ তো আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা হলো। ভোটাররা রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোটারদের কাছে আগে যেতে হবে। গণদেবতা, জনতা জনার্দন, আপনারা বুথগুলো আগলাবেন তো? সব বুথে বসবেন তো? আমি বিরোধী দলের নেতা কথা দিয়ে যাচ্ছি, একজনেরও কেশাগ্র স্পর্শ করতে দেব না। ডু অর ডাই, গণতন্ত্র রক্ষার এই লড়াই চলবে। মায়েরা, মায়েরা, 450 টাকার গ্যাস রাজস্থানে দিচ্ছি, আমাদের আনুন। বিজেপি সরকার রাজ্যে এলে 450 টাকার গ্যাস হবে। লাডলি বহিন মধ্যপ্রদেশে 1,500 ছিল, 3,000 করে দেওয়া হয়েছে মহিলাদের। মধ্যপ্রদেশে আমরা এলেই মহিলাদেরকে আমরা 3,000 টাকা করে দেব। স্কিমের নাম থাকবে অন্নপূর্ণা যোজনা। জোট বাঁধন, তৈরি হন, চাকরি দেব, শিল্প ফেরাবো। এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে উপড়ে ফেলে দিয়েছে। 2 কোটি বেকার, বেকাররা কাজ চায়। বিজেপি ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলায় সরকার তৈরি করবে। প্রত্যেকের ভাতা বৃদ্ধি হবে, ডাবল ইঞ্জিন হবে, বিকাশবাদ চলবে এবং গুন্ডারাজ খতম হবে। রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল, ডালখোলার 17 জন জেলে গেছে।
শিবপুরের শামীম আহমেদ সহ 11 জন জেলে গেছে, আর বাকি আছে শ্রীরামপুরে যারা ঢিল ছুঁড়েছিল তাদের বাকি আছে। আমরা গুন্ডামি করতে দেব না। নিজ ধর্ম নিজ প্রত্যেকে পালন করবেন। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। আমরা সেই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি। পরিশেষে সন্দেশখালি ভুলে গেলেন নাকি? ভুলেননি তো? বদলা ইভিএম এ হবে তো? হবে হবে বদলা, হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে পদ দিয়ে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। এইবার 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 তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। আমি সবাইকে রঙিন উৎসব দোল পূর্ণিমা এবং হোলি তার শুভেচ্ছা জানাই। আমার মাইনরিটি মোর্চার বন্ধু এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরকে যারা রোজা রেখেছেন রমজান মাসে, তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।